নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো পুঁইশাক দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। আজকের এই পুঁইশাকের চচ্চড়িটা সম্পূর্ণ ভিন্ন ধরনের, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি। আপনারা এখানে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। তো বড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। বড়িগুলো যখনই কালার চেঞ্জ হয়ে যাবে এভাবে লাল লাল, তখনই এগুলোকে তুলে নেব তেল থেকে। তেল থেকে বড়িগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কা। আপনারা চাইলে একটি তেজপাতাও ব্যবহার করতে পারেন, বা আপনারা এখানে ফোড়নে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু সবজি, যেমন এখানে আছে আলু, বেগুন, পটল, ঝিঙে, বরবটি, কুমড়ো, আর যে পুঁইশাকের মোটা ডাঁটাগুলো আছে সেগুলোকেও পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে কোনো সবজি আলাদা করে ভেজে নেব না, বাড়িতে যা যা সবজি ছিল আমি সমস্ত সবজি অল্প অল্প করে দিয়েছি। আপনারা এখানে সবজিগুলো নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। এখন এটিকে হাই ফ্লেমে ভেজে নেব মিনিট খানিকের জন্য। তো মিনিট খানিক ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর আবারও এটিকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলাম লো ফ্লেমে। তো লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখনো এর মধ্যে নুন বা হলুদ ব্যবহার করিনি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আপনারা অবশ্যই নুন হলুদটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পুঁইশাকের চচ্চড়ি বা সবজি চচ্চড়ি রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। যেমন পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আছে, আর ইলিশ মাছের মাথা দিয়েও পুঁইশাক আছে, কাতলা মাছের মাথা দিয়েও পুঁইশাক আছে, আর সম্পূর্ণ নিরামিষ পুঁইশাকের চচ্চড়িও আপলোড করা আছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট মতো। তো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও এটিকে লো ফ্লেমে কষিয়ে নেব 2 মিনিট মতো। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর এখানে আমি আরও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাকগুলো। আর পুঁইশাকের যে ডাঁটিগুলো ছিল সেগুলোকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত সবজিগুলো মজে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সবজিটা মজে গেছে আর পরিমাণে অনেকটাই কমে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল এড করিনি। সবজি থেকেই যে জল বেরিয়েছে তাতেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি সবশেষে এড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো। তবে কিন্তু বড়িগুলো আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে বড়িগুলো গোটাও দিতে পারেন, তবে ভেঙে দিলে খেতে বেশি ভালো হয়। বড়িগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে মিনিট খানিকের জন্য রান্না করে নেব। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু কুমড়োটা এখানে মিষ্টি ছিল তাই আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর আপনারা চাইলে এখানে গরম মশলার পরিবর্তে গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তো আমাদের এখানে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটাও চলে এসছে আর কত সুন্দরভাবে মজে গেছে। তো এবার আমাদের রান্নাটা তো সম্পূর্ণ তৈরি। একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এই দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এর মধ্যে আমরা কিন্তু কোনো রকম চিংড়ি মাছ বা মাছের মাথা ব্যবহার করিনি, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন যদি বাড়িতে মাছের মাথা বা চিংড়ি মাছ না থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।